আজ বাদে কাল ম্যানচেস্টারে শুরু হবে ভারত আর ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট, আর সেখানে অভিষেক হতে পারে কম্বোজের। হ্যাঁ, আপাতত যা অবস্থা তাতে ম্যানচেস্টারে অভিষেক হতে পারে অংশুল কম্বোজের, কারণ আকাশদীপ চোট পেয়েছেন, আর বুড়ো আঙুলের চোটের জন্য অর্শদীপ সিংহ ছিটকে গিয়েছেন এবং নীতিশ রেড্ডিও নেই। ফলে সিরাজ এবং বুমরার পাশে তৃতীয় জোরে বোলার হিসাবে খেলার সম্ভাবনা কম্বোজের, কারণ প্রসিদ্ধ কৃষ্ণ এমনিতেই দুটি টেস্টে তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি। তার বোলিং ইংল্যান্ডের চেনা হয়ে গেছে, আর অংশুল কম্বোজ পুরোপুরি ইংল্যান্ডের অচেনা এবং তিনি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতেও সক্ষম। ইংল্যান্ডে কিছুদিন আগে এ দলের হয়েও খেলেছেন, ফলে পরিবেশও জানেন তিনি, তাই ইংরেজদের চমকে দিতে তাকেই নামিয়ে দেওয়া হতে পারে। প্রায় 40 মিনিটেরও বেশি সময় ধরে নেটে বল করেছেন অংশুল। প্রথম বলের পরেই কেএল রাহুল বলেন দারুণ বল, এরপর যশস্বী জয়সওয়ালকেও বল করেন কম্বোজ। তার লেন্থ খুবই ভালো ছিল, নিয়মিত গুড লেন্থে বল রাখছিলেন। বহুবার তার বল খেলতে পারেননি রাহুল এবং যশস্বী, আর আকাশদীপ মূল নেটে বলই করেননি। কিছুটা সময় শরীরচর্চা করার পর সাজঘরে ফেরার সময় ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠতে দেখা গিয়েছে, অর্থাৎ এই টেস্টে তার খেলার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। অন্যদিকে বুমরা আর সিরাজকে পুরো দমে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে। আর পিচের কথা বলতে গেলে পিচে যথেষ্ট ঘাস রয়েছে, তবে আউটফিল্ড স্যাঁতস্যাঁতে। গত কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার কারণেই মাঠের এই অবস্থা, সে কথা মাথায় রেখেই দল সাজাতে হচ্ছে গম্ভীরদের। অনুশীলনের সময় গম্ভীর, শুভমন এবং প্রধান নির্বাচক অজিত আগরকরদের দীর্ঘক্ষণ কথা বলতেও দেখা গিয়েছে। আর এই চতুর্থ টেস্টটি বিশেষ করে ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ সিরিজে সমতা ফেরাতে হলে এই ম্যাচটি অবশ্যই জিততে হবে ভারতকে। তা না হলে হয়তো পুরো সিরিজটি ভারতের হাতছাড়া হতে পারে। আর যে কারণে কোচ গম্ভীর থেকে শুরু করে প্রধান নির্বাচক অজিত আগরকরেরা দলটাকে খুব ভালোভাবে সাজিয়ে নিতে চাইছেন, যাতে না ভারতকে পিছনে ঘুরে তাকাতে হয়, আর ম্যাচটা অবশ্যই যাতে ভারত জিততে পারে। তবে ক্রিকেট অনিশ্চিতের খেলা, আর তা মুখে বললেই হয় না, মাঠে গিয়ে করে দেখাতে হয়। অবশ্যই আমাদেরও নজর থাকবে ফলাফলের দিকে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন, এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।